এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এদিকে আদির বায়না মা বিরিয়ানি খাবো। এক দুজনের জন্য বিরিয়ানি করতে না একদম ভালো লাগে না, তাই চলে গেলাম নাগের বাজারে বিরিয়ানি আনতে। কারণ আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনাই বিরিয়ানি খায় না। এই দোকানের বিরিয়ানি না খুব ভালো খেতে। আর এটা হচ্ছে নাগের বাজারে যে লাভ ইউ যে রেস্টুরেন্টটা আছে, রুফটপ রেস্টুরেন্ট, তারই কিন্তু একটা আউটলেট। এখানে বিরিয়ানি পাওয়া যায়, অনলি সমস্ত মোগলাই ডিশেসগুলো এখানেই পাওয়া যায়। তো চলে গেলাম এখান থেকে নিয়ে নিলাম আমার আর আদির জন্য 2 প্লেট বিরিয়ানি। আমার জন্য অবশ্যই চিকেন বিরিয়ানি নিলাম, কারণ তোমরা জানো যে আমি মাটন খাই না। আর আদির জন্য নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, ও তাও আবার রেয়াজি পিসের। এখানকার বিরিয়ানি কিন্তু খুব ভালো, আর এই দোকানটা নতুন হয়েছে আর মোটামুটি রিজনেবল দামের মধ্যেই। আর সবচাইতে ভালো এখানকার বিরিয়ানিতে একদম ফ্লেভার বিরিয়ানি, মানে কোনো মশলাটা একদম কম থাকে, আর দামটাও কিন্তু সব কিছুর একদমই রিজনেবল মোটামুটি। তো 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। আর বিরিয়ানি নিয়েও না আমার অনেকগুলো কাজ ছিল। যাওয়ার সময় অটোতে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় ভাবলাম হেঁটেই বাড়িতে চলে যাব। তা কয়েকটা ক্লিপ আর কয়েকটা গার্ডার মাথার নিয়ে নিলাম। এগুলো কিন্তু মেয়েদের খুব কাজের জিনিস। তা কয়েকটা নিয়ে তারপরে আস্তে আস্তে হাঁটি পায়ে রওনা দিলাম বেশ কয়েকটা কাজ সারতে। আর দোকানেরগুলো সব আমার রাস্তার মধ্যেই পড়ে গিয়েছিল বলে আর রিক্সা করে গেলাম না। এদিকে বাবারও খুব দাঁতের যন্ত্রণা হয়েছে, তো তার জন্য মেডিসিন নিয়ে নিলাম বাবার জন্য কিছু। আর তারপরে চলে এলাম পাড়ার গলিতে। আর পাড়ার গলিতেই প্রথমেই চলে গেলাম আমি একটা বুক স্টলে। অ্যাকচুয়ালি আদির কিছু স্কুল প্রজেক্টের জিনিস নেব বলে, তো সেগুলোই একটু বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম। বলে দিয়েছিল যেরকম সেরকমই নিয়ে নিচ্ছিলাম, কারণ আদি আসেনি, ও পড়তে বসেছে। তো ব্লগটা এই অবধি, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।